বছর আগে অগস্টে সামনে এসেছিল আরজিকর কাণ্ড। সেই ঘটনায় আরেক অগস্টে গ্রেফতার হলেন পানিহাটির হেভিওয়েট তৃণমূল নেতা। এবং শুরু থেকেই অভয়ার বাবা মা যে অভিযোগ তুলছিলেন যে অভয়ার দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়, প্রমাণ লোপাট করার উদ্দেশ্য ছিল। এবং তারপরেই যে তিনজনের দিকে তারা আঙুল তুলছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু 2 বছর বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি বলেন যে নতুন করে কেস খুলতে হবে এবং নতুন করে মামলা দায়ের হয়। তারপরে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে ওড়িশা থেকে এবং সেই সঙ্গে পুলিশের জালে সঞ্জীব মুখোপাধ্যায়ও, অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সেই সঙ্গে পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই গতকাল রাতে অপর এক অভিযুক্ত সঞ্জীব মুখোপাধ্যায়, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে শ্মশানের যে কাগজপত্র, সেই কাগজপত্রে তিনি সই করেছিলেন, পরিবারের লোকজনকে অন্ধকারে রেখে সমস্ত নথিপত্র তিনি তৈরি করেছিলেন, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একেবারে প্রতিবেশী প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তাকেও গতকাল পানিহাটি থেকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ এবং তাকেও আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকেও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাকেও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। এবং সোমনাথ দে তিনিও এলাকা ছেড়ে বহুদিন ধরে বেপাত্তা, কেননা তুমি জানো যে রাজ্যের পালাবদল হওয়ার পর থেকেই অভয়ের বাবা মা তারা সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তারের দাবিতে। নির্মল ঘোষ এর মাঝখানে একবার সিবিআই দপ্তরে হাজিরা দিতেও গেছিলেন, কিন্তু গত মাসের শেষবার তাকে কালীঘাট পন্থীতে ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে দেখা যায় এবং তারপর থেকে বেপাত্তা ছিলেন নির্মল ঘোষ। তারই মাঝে তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয় কোর্ট পরবর্তী হিংসা মামলায় এবং সেই তারপর সোচ্চার হয়েছিল অভয়ের বাবা মা যে নির্মল ঘোষকে গ্রেপ্তার করতে হবে। রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই দ্রুত গ্রেপ্তার করা হলো নির্মল ঘোষকে এবং তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়কে। আজ এই দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে তারা ব্যারাকপুর খড়দা থানার লকআপে রয়েছেন এবং কিছুক্ষণ বাদে 10টা-11টা নাগাদ তাদেরকে থানা থেকে বের করা হবে এবং সরাসরি নিয়ে যাওয়া হবে ব্যারাকপুর মহকুমা আদালতের লকআপে।